সমগ্র পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ করে একজন কোরআনের হাফেজা হিজাবি মুসলিম মহিলা এক বিজ্ঞানীর নেতৃত্বে বিশ্বের পঞ্চম দেশ হিসাবে সংযুক্ত আরব আমিরাতের হয়ে মঙ্গল গ্রহে হোপ মিশন পাঠাতে সক্ষম হয়েছিল। সেই বিশ্ববিখ্যাত মহিলা মহাকাশ বিজ্ঞানী হলেন সারাহ আল আমিরি, যিনি আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে মহাকাশ ইঞ্জিনিয়ার হিসেবে পিএইচডি ডিগ্রি অর্জন করে নিজ দেশে গবেষণায় ব্যস্ত রয়েছে। মঙ্গল গ্রহে এই অভিযান সফল হওয়ার পর ডক্টর সারাহ আল আমিরি বলেন, আমাদের অতীত ছিল বিজ্ঞান গবেষণার এক সোনালী ইতিহাস, তাই আমাদের অতীতের মুসলিমদের সেই গৌরবোজ্জ্বল জ্ঞান বিজ্ঞানের ইতিহাসে ফিরিয়ে আনতে চাই। মুসলিম দেশের পাঠানো এই প্রথম মঙ্গল গ্রহ মিশন, যেখানে বায়ু, বাতাস, সাগর ও মহাসাগরের তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছিল, যেখানে ব্যর্থ হয়েছিল নাসার বিজ্ঞানীরা। যে দেশে মুসলমানদের প্রাণের স্পন্দন প্রিয় নবীর জন্ম হয়েছিল, সেই দেশ আজ টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য ও অট্টালিকায় ভরপুর। সে দেশের মানুষদের কোনো কিছুর অভাব নেই। আরব দেশের মাটির নিচে রয়েছে মহামূল্যবান খনিজ সম্পদ। সেই দেশ আজ আধুনিক বিজ্ঞান ও উন্নত চিন্তাধারায় ব্যস্ত হয়ে পড়েছে। বিজ্ঞান প্রযুক্তিটি আমেরিকার গবেষণা সংস্থা নাসার সাথে পাল্লা দিতে মহাকাশ গবেষণায় আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তারা। আর এই গবেষণার ফলস্বরূপ এদেশের এক মুসলিম হিজাবি নারী বিজ্ঞানী ইতিহাস সৃষ্টি করেছে। অনেকেই বলে থাকেন মুসলিম মহিলারা শুধু বোরকার আড়ালে বন্দী থাকেন, কিন্তু বর্তমান বিশ্বে হিজাবি অনেক মুসলিম মহিলা রয়েছে যাদের আবিষ্কার ও গবেষণা দেখে হতবাক গোটা বিশ্ব। আজ এই প্রতিবেদনে আলোচনা করব এমন এক বিজ্ঞানী যিনি ইসলামের পথে আদর্শ একজন হিজাবি নারী, যার নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত বিশ্বের চতুর্থ দেশ হিসাবে মঙ্গল গ্রহে হোপ মিশন পাঠাতে সক্ষম হয়েছিল। 2022 সালের প্রথম দিকে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মঙ্গল গ্রহে এই প্রথম কোনো অভিযান পাঠায় সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের বিজ্ঞানীদের নেতৃত্বে রয়েছে সারাহ আল আমিরি। 1987 সালে আরব আমিরাতের জন্ম সারাহ আল আমিরির। এখন বয়স মাত্র 33 বছর। মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখা শুরু করেন একেবারে ছোটবেলায়। তিনি সেকেন্ডারি শেষ করে আমেরিকান ইউনিভার্সিটি অফ শারজাহে কম্পিউটার সায়েন্সে ভর্তি হন। কম্পিউটার সায়েন্সে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। আরব আমিরাতে তখন কোনো মহাকাশ অভিযানের কর্মসূচি ছিল না। তিনি দুবাই সেট 1 ও দুবাই সেট 2 তে প্রকল্পে কাজ করে যোগ দেন জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ে। 2016 সালে তাকে সায়েন্স কাউন্সিলরে প্রদান করা হয়। দেশটি মঙ্গল অভিযান শুরু করলে এর সাথে তাকে জড়িত করা হয়। এখন এই মিশনে তিনি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। 2017 সালে তাকে আমিরাতের অ্যাডভান্স বিষয়ক প্রতিমন্ত্রী করা হয়। তিনি বৈশ্বিক বিজ্ঞানী সহযোগিতার অংশ হিসাবে 2017 সালে আমেরিকায় যান এবং নাসা সহ বিজ্ঞান বিষয়ক সংস্থাগুলো ঘুরে প্রশিক্ষণ ও নানা অভিজ্ঞতা অর্জন করেন। বিজ্ঞানী সারাহ বললেন, এই লাল গ্রহটিতে একসময় নদী, সাগর এবং জল ছিল, কিন্তু এখন এটি শুষ্ক ধূলিকণায় পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের সায়েন্স মিউজিয়াম গ্রুপের পরিচালক বলেছেন, আজ পর্যন্ত যে কয়েকটি মহাযান মঙ্গল গ্রহে গিয়েছে সেগুলো ভূত্বকের দিকে মনোযোগ দিয়েছে, কিন্তু হোপ মিশন সফল হলে জলবায়ু সম্পর্কে সামগ্রিক একটা চিত্র পাওয়া যাবে। বর্তমানে আমেরিকার বিজ্ঞানীদের মঙ্গল গ্রহে প্রাণের সন্ধান থেকে শুরু করে চাঁদে পর্যন্ত মানুষ পাঠাতে সক্ষম হওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান রয়েছে মধ্যপ্রদেশের বেশ কয়েকজন মুসলিম বিজ্ঞানীর, যাদের মেধা ব্যবহার করে আমেরিকা আজব বিজ্ঞানের জগতে উচ্চ সীমানায় দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে মুসলিম দেশগুলো আজ এত পিছিয়ে ও অত্যাচারিত থাকার প্রধান কারণ হলো তারা 12,000 লাখ টাকা খরচ করে বুর্জ খলিফার মতো বিলাসবহুল বিল্ডিং তৈরি করতে পারে, কিন্তু একটি বিজ্ঞান গবেষণা